আজকের দিনে প্যারেন্টিং শেখা কেন জরুরি? আমাদের বাবা মারা তো কোনো কোর্স কিংবা বই ছাড়াই সন্তান বড় করেছেন, তাই না? কিন্তু এখন সময় পাল্টেছে, পরিবেশ আর চ্যালেঞ্জ একদম আলাদা। চলুন সহজভাবে বুঝে নিই আজকের দিনে প্যারেন্টিং শেখাটা কেন জরুরি। প্রথমত, সময় পাল্টেছে, পরিবেশ আর চ্যালেঞ্জ পরিবর্তন হয়েছে। আগেকার দিনে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। সেখানে বাবা মার পাশাপাশি দাদু, ঠাকুমা, কাকা, পিসি, ভাই, বোন, কাজিনস সবাই একসাথে থাকতো, এক ছাদের তলায় থাকতো। তখন কি হতো, বাচ্চার কোনো কিছু খারাপ লাগলে ছুটতে গিয়ে তার পছন্দের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে ফেলতে পারত। দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের প্রিয় হয় কাকা, আবার কাকার ছেলের ক্ষেত্রে সেটা হয়ে যায় জেঠু। এটা একটা ন্যাচারাল ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করত, যেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা বাচ্চাদের দিতে পারি না। বাচ্চারা এটা পায় না। নিউক্লিয়ার ফ্যামিলিতে সাধারণত বাচ্চারা গৃহবন্দী থাকে। ওরা প্রায়ই একা ফিল করে। ওরা নিজের মনের কথা কারোর কাছে খুব একটা খুলে বলতে পারে না। ফলে কি হয়, ওরা ধীরে ধীরে স্ক্রিন কিংবা টয়েজের সাথে ওদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে নেয়। সায়েন্স বলে বাচ্চার ব্রেনের 90% ডেভেলপ হয়ে যায় প্রথম 5 বছরের মধ্যে। এই সময় যদি ওরা ইমোশনাল বন্ডিং, প্রপার কমিউনিকেশন আর সেফ সিকিওর এনভায়রনমেন্ট না পায়, তাহলে ওরা ধীরে ধীরে স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যায় এবং বড় হতে হতে ওদের মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বাড়তে থাকে। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের রিপোর্ট বলছে, যেসব বাচ্চাদের বাবা মারা আর্লি প্যারেন্টিং নলেজ রাখেন, তাদের বাচ্চাদের একাডেমিক পারফরমেন্স আর ইমোশনাল স্টেবিলিটি অনেক বেশি হয়। ধরুন, দিনের শেষে বাড়ি ফিরে দেখলেন আপনার বাচ্চাটি টিভি দেখছে কিংবা মোবাইলে গেম খেলছে। আপনি দেখে খুব রেগে গেলেন, বললেন, তুমি আবার টিভি খুলে বসে আছো? তোমাকে আজ বলে গেছিলাম না আজকে যেন বাড়ি ফিরে না দেখি যে তুমি টিভি খুলে বসে আছো কিংবা মোবাইল নিয়ে বসে আছো। যাও, ফোন রাখো বা টিভি বন্ধ করো। আপনি তো আপনার মতো বললেন। প্রত্যুত্তরে কি পেলেন? হয়তো মুখে মুখে তর্ক করতে শুরু করলো বা ট্যান্ট্রাম থ্রো করতে শুরু করলো। আপনি যেহেতু ক্লান্ত, সবেই বাড়ি ফিরেছেন, এত চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাটি, ঝামেলা ভালো লাগছে না। আপনি ফ্রেশ হতে চলে গেলেন আর আপনার বাচ্চা আবার স্ক্রিনে ডুবে গেল। ও নিজের কাজ করতে আবার শুরু করে দিল। কি চেনা লাগছে তো পরিস্থিতিটা? কেন হলো? কেন হয় বলুন তো এমনটা? এটা অ্যাকচুয়ালি হয় আমাদের ল্যাক অফ প্যারেন্টিং স্কিলের জন্য। আমরা যদি জানতাম যে কিভাবে বাচ্চাকে স্ক্রিন ফ্রি করতে হয়, কিভাবে একটা বাউন্ডারি সেট করতে হয়, কিভাবে ওদের ইমোশনাল নিডকে ফুলফিল করতে হয়, তাহলে এত ছুট ঝামেলা ঝগড়াঝাটি দরকার ছিল না। আর আপনারও এত স্ট্রেস বা গিল্টি ফিলিং হতো না। তাহলে এই সব কিছু হ্যান্ডেল করবেন কিভাবে? গুগল করলে হাজারো ইনফরমেশন পাওয়া যায়, অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু কনফিউশনও বাড়ে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সায়েন্টিফিক, কোনটা মিথ বোঝা খুব মুশকিল। প্যারেন্টিং শেখা মানে সঠিক তথ্যকে ফিল্টার করে জানা, যাতে বাচ্চাকে সাপোর্ট করা যায়।
প্যারেন্টিং শেখা মানে পারফেক্ট প্যারেন্ট হওয়া নয়। প্যারেন্টিং শেখা মানে কনসিয়াস থাকা আর সায়েন্টিফিক গাইডলাইনকে ফলো করা। যেমন বাচ্চার ইমোশনাল নিডকে চিনতে শেখা, ওর মধ্যে কি গড গিফটেড ট্যালেন্ট আছে সেটা আইডেন্টিফাই করা, ওর হবিগুলোকে খুঁজে বার করা, কাম প্যারেন্টিং আর পজিটিভ ডিসিপ্লিন প্র্যাকটিস করা। রিসার্চে দেখা গেছে যেসব বাবা মারা কনসিয়াস প্যারেন্টিং প্র্যাকটিস করেন তাদের বাচ্চারা সোশিয়ালি কনফিডেন্ট, ইমোশনালি স্টেবল আর অ্যাকাডেমিক্যালি বেটার পারফর্মার হয়। প্যারেন্টিং শুধু বাচ্চার জন্য নয়, বাবা মার মেন্টাল হেলথের জন্যও জরুরি। সঠিক স্কিল শিখলে চিৎকার, চেঁচামেচি, স্ট্রেস, গিল্ট ফিলিং সব কমে যায়। তাহলে এখনকার দিনে প্যারেন্টিং শেখাটা নেসেসিটি। আপনার বাচ্চার ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য এটা আপনার রেসপন্সিবিলিটি। আমাদের বাবা মাদের সময়ে দরকার ছিল না, কিন্তু আমাদের সময়ে দরকার, একান্ত প্রয়োজন। যত তাড়াতাড়ি শুরু করবেন তত সহজ হবে আপনার এবং আপনার বাচ্চার লাইফ। তাহলে কে কে প্যারেন্টিং শিখতে চান কমেন্টে জানান নি। আর প্যারেন্টিং সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্য পেতে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হয়ে যেতে পারেন। এখানে আপনারা প্যারেন্টিং সংক্রান্ত ফ্রি ভিডিওস পাবেন। আর আপনার পরিচিত কোনো প্যারেন্টের প্যারেন্টিং শেখা প্রয়োজন বলে যদি আপনার মনে হয় তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাপি প্যারেন্টিং।